ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখে দেখে বলছি, সব মুখস্থ আছে আমার, কিন্তু দেখে বলছি, আপনারা বলবেন হুজুর বানায় বানায় বলতেছে। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ মাহফিলকে যারা গুরুত্ব দিল, সম্মান দিল, অর্থ সময় শ্রম ব্যয় করলো, ফাকাদ আহিয়াল ইসলাম, তারা ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। আপনি আমাকে একটা হাদিসে মওকুফ দেখান, একটা হাদিসে মওকুফ দেখান সাহাবী থেকে, যে তিনি ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু, মান আযযামা মাউলিদান নবী, নয় সিরাতুন নবী, ফাকাদ আহিয়াল ইসলাম, যে ব্যক্তি সিরাতুন নবী পালন করবে তার জন্য ইসলাম জিন্দার সওয়াব হবে। একটা হাদিস দেখান যে মিলাদ না বলে সিরাতের পক্ষে থাকবে সেই ব্যক্তি আবু বকরের জান্নাতের সাথী হবে। একটা হাদিস দেখান। এক হাদিস রদ করতে গেলে আরেক হাদিস লাগবে, লুকে লুকে বললে হবে না, ও হাদিস নাই, আমাদের কাছে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করবে, সম্মান জানাবে, গুরুত্ব দেবে, ফাকাদ আহিয়াল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। আর ইসলাম জিন্দা করার সওয়াব যদি হয়, ওমরের ভাষা অনুসারে মিলাদ পড়লে, মিলাদ করলে, ঈদে মিলাদুন নবী পালন করলে, তাহলে এর দুশ্মনী করলে একটা উপকার হবে, ইসলাম হত্যার সওয়াব। কথা বলি বিপরীত হবে না? মিলাদ করলে যদি ইসলাম জিন্দার সওয়াব হয়, তাহলে মিলাদের বিরোধিতা করলে ইসলাম হত্যার সওয়াব হবে না? কথা বলে সওয়াব মানে কি? প্রতিদান। প্রতিদান হবে তো এটা। তো ইসলাম হত্যা করলে কি প্রতিদান পাওয়া তো বুঝাই পারতেছেন, খালি ফাটানি আর কোবানি আর পিঠানি। এবার আসেন, ক্বালা ওসমান গনি জিন্নুরাইন, নবীজির জামাতা সাহাবী, দুই নূরের অধিকারী। কয় নূর? এই যে আপনারা করছেন নবী মাটির মানুষ, নবী মাটি, কিন্তু তার দুই মেয়ে নূর, আর ওই নূরের সাথে বিয়া দিছে দেখে ওসমানের নাম হচ্ছে জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। বলা তো হলো না ওসমান গনি হুজুরের দুই মেয়ের অধিকারী, তা তো বলে না, দুই নূরের অধিকারী, মানে নবীর মেয়ে নূর আর নবী খালি মাটি, মাটির মধ্যে থেকে নূর খালি ভর ভর করে বাড়াচ্ছে। কোন দিকে যাব আমি? ক্বালা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, মান, দেখেন একবার, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কোনো সিরাত নাই, খালি মাউলুদ, মাউলিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকান্নামা শাহিদা গজওয়াতা বাদর ওয়া হুনাইন, সে ব্যক্তি বদর এবং হুনাইন যুদ্ধের শহীদদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। বদর এবং হুনাইনে শহীদরা কি ছিল? সাহাবী। সাহাবীর সাথে যার হাসর হয়, ও সাহাবীর সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ওসমান গনির কথা শুনলেন, ওসমান গনি লাস্টের ফিনিশিং এ চলে আসেন, হযরতে ক্বালা আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন কি, দেখেন আলী, এটা ৮ পৃষ্ঠা, আন-নিমাতুল কুবরা আল-আলম, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। আলেমরা বুঝে ফেলেছেন। ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদ মাহফিলের জন্য, মিলাদুন নবীর জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য কি করবে? অর্থ সময় শ্রম ব্যয় করবে, সময় ব্যয় করবে, গুরুত্ব দিবে, সম্মান দেবে, সময় দেবে, এই ব্যক্তিটাকে বলা হচ্ছে, যদি এই রকম ব্যক্তি থাকে কেউ মুমিন, একে বুঝতে হবে যে তার নবী প্রেমের নাম ঈমান, আর নবীজির প্রেম যার মধ্যে আছে সে কখনো বেঈমান হয়ে মরবে না। এই জন্য তিনি বলতেছেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, দুনিয়াতে থেকে তারা বের হবে না, ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়া থেকে তারা কবরে যাওয়ার সুযোগ নাই। কথা কোনা দেখে কি বলেন, আমরা কথা বলছেন। মিলাদের পক্ষের মানুষ যে, কারণ মিলাদ হলো নবী প্রেমে করা হয়, আর নবী প্রেমের নাম কি? ঈমান। যে নবী প্রেমে মিলাদ করে সে বেঈমান হয়ে মরবে কেমনে? নবী প্রেমের নাম কি? ঈমান। এটা বুখারীর হাদিস এবং কোরআনের সূরাতুল আহজাবের ৬ নম্বর আয়াত। নবী প্রেমের নাম কি? ঈমান।
বুখারী শরীফ সিরা আপনার দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, সব ছাপার একটাই পৃষ্ঠা, একটাই ভলিউম, প্রথম খণ্ড আরবি ভলিউম 6 পৃষ্ঠা, লাস্টের বাবের নাম বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীজির মহব্বতের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বতের নামই ঈমান। তাহলে ওই নবীর প্রেমে যখন আপনি মিলাদে অংশগ্রহণ করেছেন, আপনি বেঈমান হয়ে মরবেন কেমনে? এটাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে দুনিয়াবাসী, মিলাদের পক্ষে সময় সমর্থ ব্যয়কারী যদি মুসলমান হয়, ওই ব্যক্তিটা কখনো বেঈমান হয়ে মরার সুযোগ নেই। আর যে বেঈমান হয়ে মরল না, ঈমান নিয়ে মরল, আল্লাহর একটা ওয়াদা আছে, শেষ করে দিচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা আয়াত শরীফ নম্বর আপনার 31 নম্বর আয়াত শরীফ খুললেই পাবেন। আমার আল্লাহ পাক বলেন মদিনা অবতীর্ণ আইন, এই আইনকে রদ করার জন্য আর কোনো নতুন আয়াত নাজিল হয় নাই, হবেও না। সে আয়াত আল্লাহ বলতেছেন নবী গো, আপনাকে আমি আল্লাহকে ভালোবেসে যারা মেনে নিতে চায়, আমি আল্লাহর যারা ভালোবাসা পেতে চায়, বলে দিন ওরা যেন আপনাকে ভালোবেসে মেনে নেয়। আর আপনাকে যখনই ভালোবেসে মেনে নিল, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবেসে মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে নগদে ভালোবাসা দিচ্ছি, কবর থেকে জান্নাত পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলুন। কোরআনের বাণী। বন্ধু, ওই মানুষগুলি আমার ভালোবাসা পাবে যারা আপনাকে ভালোবেসে মেনে নিল। ভালোবাসা এমন ভাবে পাবে, নগদে ভালোবাসা দিচ্ছি, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, সব জায়গায় ভালোবাসা দিতেই থাকবো। শুধু তাই নয়, একটা মানুষ দুনিয়াতে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে না নবী রাসূল ছাড়া। নবী রাসূল আলাইহিস সালাম তারা গুনাহ মুক্ত, কারণ তারা আল্লাহর নবী, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষ, কি হাজি, কি গাজী, কি পীর, কি ওলি, কি সাধারণ মানুষ, কেউ গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে না। কারণ শয়তান ধোঁকা দেবে, মিন শামাইহিম মিন বাইনি আইদিহিম ওয়া খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান ওয়াদা করেছে সিরাতাল মুস্তাকিমের কোলে কোলে বসে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, গুতাগুতি দিতেই থাকবো। এগুলি কন্ট্রোল করে যে মরতে পারবে ও ওলি হয়ে মরবে, আর যে ধাক্কা খাইয়ে পড়ে গেল ও জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যা, মাদউমাম মাদহুরা, এই ইবলিস বের হয়ে যা, বের হয়ে যা। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন বের হয়ে যা, আমার কাছ থেকে বের হয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই ইবলিস, যারা তোকে মেনে নেবে, তোর এই ধোঁকায় যারা পা দিবে, ওরা তওবা করে যদি মরতে না পারে, ওরা তোর সাথে জাহান্নামে থাকবে। জাহান্নাম আমি পূরণ করব তোদের দ্বারা। নাউজুবিল্লাহ বলে। তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা বড় মুশকিল, ঠিক না ঠিক? মাঝখানে বিপদ মুক্তি একটাই কারণ আছে, ওলিদের কাজ, নবীদের কাজ গুনাহ না থাকলেও আল্লাহর কাছে ভুল স্বীকার করে তওবা করা। আর শয়তানের কাজ গুনার মধ্যে ডুবে থাকলেও তওবা থেকে দূরে সরে থাকা। আমি ভুল করেছি, মাফ করে দেন, এই কথাটা বলা শয়তানের পক্ষে সম্ভব, যার কারণেই 9.5 লক্ষ বছর ইবাদত করে ইবলিস শয়তানই থাকলো, ওর জীবনে আর হেদায়েত কপালে জুটলো না। প্রশ্ন হলো, এই যে ক্ষমা আমরা পাবো, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ পাক আমাদেরকে তওবা করতে বলেছেন, সেই দিকে আমি যাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাচ্ছি। আল্লাহ বললেন মানুষের গুনাহ হবে, গুনাহ থেকে মুক্তির, একেবারে মুক্ত থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। গুনাহ হবে, যদিও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বন্ধু রহমাতুল লিল আলামিন আপনাকে যারা ভালোবাসলো, আপনাকে যারা মানার মতো মানলো, ওদেরকে ভালোবাসা দিতে গিয়ে ওদের জিন্দেগির গুনাহ নগদে মাফ করে দিচ্ছি। মৃত্যুর পূর্বে যত গুনাহ হয়ে যাবে, আপনার ভালোবাসার নাম ঈমান, এই ভিত্তিতে ওদের গুনাহগুলি মাফ করে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। গুনাহ মাফ করে দিয়ে ওদেরকে আমি আল্লাহ ভালোবাসা কন্ট্রোল করার জন্য কবর, হাসন, পুরসিরাত, মিজান, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওদেরকে আমি নিষ্পাপ করে উঠাবো।